ধরো আমি যখন ভোটে প্রার্থী, তুমি যদি তখনও আমার কোনো ধরো প্রচার চলছে, হ্যাঁ, মিছিল মধ্যে যখন কেউ ইন্টারভিউ করছেন বা কিছু করছেন, যদি কখনও দেখো যে আমায় জিজ্ঞেস করেছেন যে কী হবে এই কেন্দ্রের ফলাফল, তুমি জিতবে না হারবে, আপনি জিতবেন না হারবেন, আমি কোনো দিন বলিনি যে হ্যাঁ আমি জিতবো। মানে সেটা কেউ বলতে পারে আমার কনফিডেন্সের অভাব, অথবা আমি আগে থেকে জানতে পারবো, কিন্তু ঘটনাটা আমি খুব সৎভাবে তোমায় বলছি, আমি কখনো এটা বলতে কমফোর্টেবল নই যে মানুষের রায় আসার আগে আমি একটা রায় আমার দিক থেকে বলে দিলাম বা প্রেডিক্ট করে দিলাম বা হোয়াট এভার। কারণ আমার মনে হয় যে কোনো একটা জায়গাতে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আন্ডারমাইন করা হয় ওটাকে। আমি বলছি না যে আমি যেটা ভাবছি এটাই ঠিক, যারা বলেন তারা খুব ভুল করেন, হয়তো বলা উচিত যে সেখানে কর্মীদেরকে চাঙ্গা করা, ভোটারদের কাছে একটা কনফিডেন্সের বার্তা দেওয়া, কিন্তু আমার ওটা কখনো সহজাতভাবে আসেনি। সুতরাং আমি সত্যি এটা বলতে পারবো না এর ফলাফল কী হবে, কিন্তু এইটুকু বলতে পারি যে আমরা কতগুলো মানে লক্ষ্য নিয়ে লড়াই করছি। যদি আমরা সুযোগ পাই এবং যে ক্যাপাসিটিতে সুযোগ পাই, যদি আমাদের মানুষ ঠিক করেন যে এই ভোটের পরেও আমাদেরকে রাস্তাতে মিটিং মিছিলেই আমাদের কথা বলতে হবে, আমরা সেটাই সৎভাবে বলবো। যদি ঠিক করেন যে না আমরা বিধানসভার ভেতর যাবো একটা সার্টেন সংখ্যা নিয়ে এবং বিধানসভার ভেতর দাঁড়িয়ে কথাগুলো বলবো, তাহলে আমরা সেইটা করবো। যদি মানুষ মনে করেন যে আমরা বিধানসভায় গিয়ে সরকার চালানোর দায়িত্ব নেবো, তাহলে তো সরাসরি সেই পলিসিকে ইমপ্লিমেন্ট করতে পারবো। কিন্তু আমাদের কতগুলো লক্ষ্য আছে যেগুলোকে নিয়ে আমরা সৎভাবে লড়াই করছি। আমি আমার জায়গা থেকে এইটুকু বলতে পারি। এটা জনগণের রায়, যে জনগণের রায়কে আমি অমান্য করছি না, এটা খুব ভালো, মানে এটা ডেমোক্রেসিতে এটাই হওয়া উচিত। কিন্তু এরকম অভিযোগ তো উঠছে যে যখন এসআইআর হচ্ছে বা ভোটার রিভিশন হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অনেক সময় জনগণটাই হয়তো পাল্টে যায়। হ্যাঁ, ঠিকই তো। তো এবার যদি জনগণটা পাল্টে যায়, তাহলে জনগণের রায় কিভাবে তুমি, মানে সেটা মানুষ চেয়েছে বলে, দেখো আমি এই দুটো তো পাশাপাশি যেতে পারে না। আমি এখনও পর্যন্ত খুব সৎভাবে তোমায় বলছি সুব্রতদা, দেখো আমি রাজনীতি করতে গিয়ে আমি গত যবে থেকে আমার ভোটে সরাসরি অংশগ্রহণ করার বা লড়ার অভিজ্ঞতা হয়েছে, আমি রিগিং, বুথ দখল ইত্যাদিও দেখেছি। কেউ বলতেই পারেন যে সময়টাকে আমি সক্রিয়ভাবে ভোট করিনি, সেই সময় আবার কেউ উল্টো দিক থেকেও সেটা দেখেছি, তাও কেউ বলতে পারে, আমি সেটাকেও এক কথায় উড়িয়ে দেবো না। আমি আমার মতো করে আমি জানি আমি কী দেখেছি বা আমরা এই সময়কালের মধ্যে কী দেখছি। তুমি যেটা বললে এসআইআর করে ভোটার লিস্টটাকে নিজের সুবিধা মতো তৈরি করে নেওয়াটাও আমরা দেখেছি, যে মানে ভোটাররা সরকার নির্বাচিত করার আগে সরকার এক রাউন্ড ভোটার নির্বাচিত করে দিচ্ছে, তাও আমরা দেখেছি। এখনও পর্যন্ত আমার এইটা ভাবার কোনো কারণ হয়নি যে ভোটের যে ফলাফলগুলো আমরা দেখেছি সেগুলো শুধুমাত্র রিগিং বা শুধুমাত্র এসআইআরের ফল। ডেফিনেটলি সেটা একটা বড় ভূমিকা নিয়েছে, কিন্তু কোনো একটা জায়গাতে মানুষের মতামতের একটা রিফ্লেকশন এখনও পর্যন্ত।